প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার পরিবার প্রত্যেক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও এই ভিকটিমের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় জিডি রহিয়াছে, আদালতে বিভিন্ন মামলা চলমান রহিয়াছে। ইহা সত্ত্বেও দুর্লভের বশবর্তী হইয়া আমার অংশীদারিত্ব নিয়ে দুই ভাই তিন বোনের আমরা সচ্ছল জীবনযাপন এবং পৈতৃক সম্পত্তিকে ন্যায্য হিস্সা দাবি করায় আমার বোনগণ মিনা, রত্না, মনোয়ারা এবং সুলতান আমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে। তারা আমার প্রয়াত পিতাকে বিভ্রান্ত করে আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। আমি দায়িত্ববোধ থেকে বাবার খোঁজ খবর দেখাশোনা অব্যাহত রেখেছিলাম। গত 21শে জানুয়ারি 2026 তারিখ রাত আনুমানিক 8:30টার দিকে আমার পিতা নিখোঁজ হন। পরের দিন 22শে জানুয়ারি সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি, যার জিডি নং 1085 করা হয়। পরবর্তীতে 23শে জানুয়ারি থানার পুলিশ অফিসার জনাব শাহাদত হোসেন সাহেবের মাধ্যমে জানতে পারি যে টাঙ্গাইল মধুপুর একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। এই শোকাহত ঘটনাকে কেন্দ্র করে আমরা সহোদর মিনা বেগম এবং চাচাতো ভাই মিজানুরের পরিকল্পিতভাবে এটি সড়ক দুর্ঘটনা জনিত মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে সাজিয়ে আমাকে প্রধান আসামি করে আরো 6 জন পরিবারের 6 জনকে আসামি করে অন্তর্ভুক্ত করে টাঙ্গাইল মধুপুর আদালতে একটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেছে। শুধু তাই নয়, গত 28শে মার্চ তারা দুতরফা হামলা ও বাড়িতে লুটপাট ঘটনা ঘটিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেছে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি হত্যাকাণ্ড হিসেবে অপপ্রচার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা জড়িয়ে আমার ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে। আমি আইনের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল। আমি সংশ্লিষ্ট প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগের প্রতি জোর দাবি জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং আমাদের এই মিথ্যা ও মানহানির অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক। একই সাথে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে একজন নিরপরাধ নাগরিককে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।